ওয়েলকাম টু তারামা কিচেন। তারামা কিচেনের আজকে ঘুরতে যাওয়ার ভিডিওয়ে আমি আজকে দেখাবো কলকাতা ইস্কন মন্দির। তাই বাড়ি থেকে বেরিয়ে একটা টোটোয় করে চলে এলাম সাঁতরাগাছি। এই হচ্ছে সাঁতরাগাছি। এই ওভারব্রিজের নিচে দিয়ে চলে গেলেই রেল স্টেশন পাবেন। আর এদিক দিয়ে যত রকমের বাস চলে যাচ্ছে হুগলি সেতু পার করে কলকাতা। আমি এখান দিয়েই আজকে বাসে উঠব। বাসে উঠে যাব আমি মিন্টু পার্ক। কলকাতা রবীন্দ্র সদন এক্সাইড থেকে মিনিট পাঁচেক হাঁটা পথেই মিন্টু পার্ক। আর আপনারা যদি সাঁতরাগাছি থেকে যান তাহলে যে কোনোই বাস যাচ্ছে মিন্টু পার্ক। সাঁতরাগাছি, বারাসাত, সাঁতরাগাছি, নিউ টাউন যে কোনো বাস ধরে 14 টাকার বিনিময়ে চলে আসুন কলকাতা মিন্টু পার্ক। আমরা সাঁতরাগাছি নিউ টাউন বাস ধরে চলে যাচ্ছি কলকাতা মিন্টু পার্ক। ওভারব্রিজের ওপর দিয়ে বাস চলে যাচ্ছে, নিচে দিয়ে ট্রেন চলে যাচ্ছে। দেখুন, আমরা বাসের টিকিট কেটে নিলাম 14 টাকা। এক একজনের ভাড়া পড়লো 14 টাকার বিনিময়ে চলে যাচ্ছি কলকাতা মিন্টু পার্ক। বাস আমাদের এসে পৌঁছালো টোল ট্যাক্স। আজকের ভিডিওটা আপনারা অনুরোধ করছি পুরোটা দেখবেন। দেখলে বুঝতে পারবেন আমি আজকে আপনাদের কি দেখাতে চলেছি। হুগলি সেতু পার করে বাস আমাদের চলে যাচ্ছে কলকাতার দিকে। কিন্তু আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে রাস্তা খুব জ্যাম ছিল। ব্রিজের ওপর কোনো কাজ চলছিল, ওই জন্য রাস্তা পুরো জ্যাম ছিল। গোবিন্দর কৃপা পেতে গেলে অনেক কষ্ট করতে হবে, আর সেই কষ্ট সহ্য করতে পারলেই গোবিন্দর কৃপা আপনারা পাবেনই পাবেন। কলকাতা মিন্টু পার্ক এমনই একটা জায়গা, আপনি যে দিক দিয়ে খুশি আসতে পারেন। শিয়ালদার দিক দিয়ে, বালিগঞ্জ, টালিগঞ্জ, বেহালা, ধর্মতলা, কালীঘাট, যে দিক দিয়ে খুশি আসতে পারেন। সাঁতরাগাছি, ধুলোগড়, রানীহাটি, যে দিক দিয়ে খুশি আপনি বাস ধরে কলকাতার রবীন্দ্র সদন বা এক্সাইডের কাছে নেবে মিনিট পাঁচেক হেঁটেই মিন্টু পার্ক। আমরা মিন্টু পার্ক এসে গেছি। এই পার্ক সার্কাসের ব্রিজ ওপর দিয়ে চলে যাচ্ছে। এখানে আমি আজকে কলকাতা মিন্টু পার্কে এসেছি, আর আপনাদের দেখাবো মিন্টু পার্কে ইস্কন মন্দির। চলুন যাওয়া যাক। মিন্টু পার্কে বাস থেকে নেবে আপনারা যাকেই জিজ্ঞেস করবেন সেই দেখিয়ে দেবে ইস্কন মন্দির কোথায়। যে কোনো মানুষকে রাস্তায় জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে ইস্কন মন্দির কোথায়। আমরা এসে গেছি ইস্কন মন্দির, সামনেই দেখা যাচ্ছে। চলুন আপনাদের দেখাই গিয়ে। এই মোড় থেকে একটুখানি হেঁটে গেলেই ওই সোজা দেখা যাচ্ছে ইস্কন মন্দির।
এই হচ্ছে কলকাতা ইস্কন মন্দির। আর ভেতরটা দেখলে কি বলবেন। বাইরের দিকটা এটা, আমরা এবার যাব ভেতর দিকে। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে কলকাতার ইস্কন মন্দির। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। जय जय राधा गोविंद जी की जगन्नाथ बलदेव महारानी की गौर निताय की श्रील प्रभुपाद की निताय गौर प्रणंदे। Krishna Krishna Bhutale Srimate Bhakti Vedanto Swami Nityanamide.
ঠাকুর দেখে মন্দিরের আমরা নিচে চলে গেলাম। নিচে আছে শপিং মল, সেখানে ঠাকুরের যাবতীয় জিনিস আপনারা পাবেন। বই থেকে, ফটো থেকে, ঠাকুর থেকে, খাবারের জিনিস থেকে সব কিছুই পাবেন। আপনারা কেনাকাটি করতে পারেন। ভালোই বড় মলটা। দেখুন, আমি গেছি, ঘুরে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর। এখানে সমস্ত রকমের জিনিস আপনারা পাবেন। আপনার বাড়ির জন্যে কেনাকাটাও করে আসতে পারেন। সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। জামা কাপড় থেকে গিফট দেওয়ার যে কোনো জিনিস, ঠাকুরের যে কোনো সরঞ্জাম। আমি এখান থেকে একটা চৈতন্য মহাপ্রভুর বই কিনে নিলাম। কিনে এখানে কাউন্টার আছে, কাউন্টারে বিল করে নিতে হবে। এখানে কিন্তু দুপুরে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। আপনারা সকালে এলে 10টার মধ্যে এসে কুপন কেটে নেবেন। আর 12:30 1টা থেকে শুরু হয় ভোগ প্রসাদ। নিচেই সব ব্যবস্থা আছে। আর যদি বিকালে আসেন আরতি দেখার পর, আপনারা তো ভোগ বিনামূল্যেই খেতে পারবেন। আমি এটা কিনছি, কিনে বিল করে নিয়ে বাইরে যাব। বাইরে গিয়ে আপনাদের দেখাবো আমরা লাইন দিয়ে কি করে ভোগ খাচ্ছি। আগামীকাল কিন্তু রথযাত্রা। আপনারা সবাই ইস্কন মন্দিরে এসে রথযাত্রা পালন করতে পারেন। মন্দিরের ভেতরে রাধা গোবিন্দ চৈতন্য মহাপ্রভুকে তো দেখলেন, কিন্তু সিংহাসনের বাঁদিকে রয়েছে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব আর দেবী সুভদ্রা। তারা কিন্তু এখন নেই। জগন্নাথের চাঁদযাত্রার পর তাদেরকে আর দেখানো হবে না। কিন্তু আপনারা যদি রথের পরে আসেন তাদেরকে দেখতে পাবেন। নব যৌবন হয়ে তারা সেজে আবার রথের দিন মন্দিরে আসবে। রথযাত্রার পর মন্দিরেই থাকবে। আপনারা রথের পরে এলে দেখতে পাবেন। মন্দিরের বাইরের দিকটা কত সুন্দর দেখুন। নিচে এসে আপনারা সব পাবেন। শপিং মল পাবেন, তারপরে শৌচালয় পাবেন, জুতো রাখার ব্যবস্থা আছে, নিচেই সব আছে। আর মন্দিরটা কিন্তু ওপরে। আমরা ভোগ খাওয়ার জন্য লাইন দিয়েছি। চলুন মহাপ্রসাদ আমরা গ্রহণ করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হেভি টেস্ট, একদম দারুণ খেতে লাগছে। ঠাকুরের প্রসাদ হেভি লাগছে। Now you should never indulge in this thing. Now तो ऐसा है, पार्टी वार्टी का काम करता है, ये का काम कैटरिंग का करता है। হ্যাঁ, চলো। সত্যি ঠাকুরের ভোগ অসাধারণ, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর।
আপনারাও আসুন সবাই মিলে, এসে ঠাকুর দর্শন করুন আর ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করুন। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেডি। নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেল দেখতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।